রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি চাঁদাবাজিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছেন উপদেষ্টা আসিফ। তার দাবি, চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। 14 আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানে আলম অপুর ভিডিও সম্পর্কে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অভিযোগকারী অপুকে তিনি 2022 সাল থেকে চিনতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের 5 আগস্টের পর তার সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি। এ ধরনের অভিযোগ আসার পর বেশ অবাক হয়েছেন তিনি। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। চাঁদাবাজির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অপুর কাছ থেকে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এর আগের একটি ভিডিওতে অপু বলেন, গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।